যাও ভাই, কোথায় আছি আমি? ফাইনালি তো বুঝে গেছো যে কোথায় আছি। আসলে এসেছি ভাই আমবাড়ি সেলুনের দোকান, মাথাটা বলবো কাটিং করবো। আর আমার আগে দেখি আইসে দেব আর সুমির এখানে হাজির। আর এর কাটিংটা দেখো, বিটিএস কাটিং পুরা। ও ভাই কি কাটিং দিছে রে দেবটা রে। কন্টিনিউ করবা ভাই, ধরো এটা কি দেখেছেন হাতত স্টিং ভাই, মারি দিন এক ঝটকা ভাই গরমত। আর কি কম, আর অত কিছু না করি। দেখো এবার আমি ডাইরেক্টলি বসে গেল আর চলো এক ঝটকা তখন দেখা আছে কাটিং হচ্ছে ডাইরেক্ট। শাবাশ বেটা, কালেকশন দেখো আমার। ও ভাই, তো যাক ভাই আজ আর এখন ব্লগ আর সুন্দর সকাল থেকে ব্লগ চালু করছো। আর কিসের জন্য ব্লগ আসিনু বলে করে যাম নিয়ে যাম, অবশ্যই তোমরা কন্টিনিউ করো ব্লগ, তাহলে কিছু সবকিছু বুঝা যাবে না। আর দেখো যাও ভাই, কোথায় আছি আমি? ফাইনালি তো বুঝে গেছো যে কোথায় আছি। আসলে এসেছি ভাই আমবাড়ি সেলুনের দোকান, মাথাটা বলবো কাটিং করবো। আর আমার আগে দেখি আইসে দেব আর সুমির এখানে হাজির। আর এর কাটিংটা দেখো, বিটিএস কাটিং পুরা। ও ভাই কি কাটিং দিছে রে দেবটা রে। আর এই পাশে কিন্তু এই দেখো আয়নাটা, আর এই পাশে সুমির বসে আছে। হ্যাঁ, সুমির এই যে কি কাটিং করে আমি জিজ্ঞাসা করবো যে সুমির কি কাটিং করবো। এবার দাঁড়াও একদম ধামাকা কাটিং করি। আমি যে স্মেল কর যে হাসি বাজি যে স্মেল করছে ভাই। তো চলো কাটিং করি, যে ফুল মজা হবে ভাই। ব্লগকে কন্টিনিউ করো, ফুল এনজয় হবে, ফুল মজা হবে, কন্টিনিউ করো ভাই। ধরো এটা কি দেখেছেন হাতত স্টিং ভাই, মারি দিন এক ঝটকা ভাই গরমত। আর কি কম, আর অত কিছু না করি। দেখো এবার আমি ডাইরেক্টলি বসে গেল আর চলো এক ঝটকা তখন দেখা আছে কাটিং হচ্ছে ডাইরেক্ট। শাবাশ বেটা, ডাইরেক্টলি ভাই আমার কথা চলেছিল গাড়িয়া। আবার সুমির আর কিছু বলে নিবে নাকি কাপড় টাপড় করবো দিয়ে জামা চয়েস এবং জামা নিবে নাকি? জামা কোনটা নিবেন রে? কালেকশন দেখো জামার। ও ভাই ফাইনালি ভাই আমবাড়ি থেকে আমি পুরা ধরে ধরে করে আসবা দিচ্ছি। কারণটা হচ্ছে দাদারা বলে যাবে সাউডিং বাইকখান নিয়ে। এই দেখো চাবিরা বাইকখান এটা ছুঁচু। হ্যাঁ, দোকান যায় আসিনো। আর ওই বলে সাউডিং না যায়, কারণটা হচ্ছে যেমন কিসের নাই তো ফোন করে উঠে মোক কল আর হুদো হুদো করে আসিয়া ওই বলে না যায়। তো চলো ব্লগ কন্টিনিউ করো ভাই। যাও ভাই ব্লগ কন্টিনিউ করো, দেখা আমার 1 ঘন্টা পরে। আর কি কাজ আমি জামা বলে কন্টিনিউ করো। মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে। তো ফাইনালি গাইস বুঝতে পেরে নিছে যে কোথায় আছি। আর যারা যারা চিনো না তাদেরকে আমি পরে ডিটেইলে বলতেছি। আর এই পাশে জাস্ট ভিউ পয়েন্টটা দেখো। এখন যাবো আমরা 1 ফ্লোরে। চলো ফাইনালি আমরা চলে এসেছি। আর এখানে দেখো প্রত্যেকটার মধ্যে লেখা আছে রাম রাম রাম। আসলে গাইস এটা হচ্ছে হনুমান মন্দির। আর বিকাশদা যাইতেছে উপরে, আরেকজন এখানে ঘুমায় আছে, তার জন্য কথা বলি না। আর এই পাশে দেখো হনুমানের আমাদের মূর্তি। জয় মহাবলী হনুমান জয়। চলো এখন উপরে যাবো, তারপরে দেখা হচ্ছে আমার সাথে। কি বিকাশদা কেমন লাগছে রে? সেই না এ দেখো ভাই মুই ভাই ব্লগ শুট করবা দিচ্ছি। আর বিকাশদা ভাই আর হদি ফটো উঠবার তানে নানা রকম পোস্ট একদম ভাই। আর খালি হচ্ছে ফটো ওঠা ফটো ওঠা। আসলে গাইস তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে আসতে পারো, কেউ কিছু বলবে না। এবং কি উপরে চড়তেও পারো এবং কি ঠাকুরের দর্শন করতেও পারো। আর এখানে আসবা তোমরা কোথায় আসবা সেটা আমি ফুল ডিটেলে তোমাকে বলে দিচ্ছি। এটা যে মন্দিরটা পরে, এটা পরে বৈকুণ্ঠপুর যে ফরেস্ট আছে না, ফরেস্টের মাঝে তোমরা যদি গাজালডোবা রোডে দিয়ে যাও তাহলে ক্যালান রোড, যে গাজালডোবা ক্যালান রোডের সামনে একদম পড়বে। তোমার মন্দিরটাকে অবশ্যই দেখতে পারবা। এটাই আর কি তোমাদের সাথে ছোট বিষয় নিয়ে একটা শেয়ার করলাম, তোমরা চাইলে আসতে পারো। আর এমনিতে আমরা এখানে বেশি পরিমাণে আসি, কারণ আসলে ভালো লাগে। আর এখানে আমার কয়েকটা ইনস্টাগ্রাম রিলও আছে, চাইলে দেখতে পারো। আমার ইনস্টাগ্রাম নাম হচ্ছে জানু ভাই 80। তো এখন আমরা কোথায় যাবো? ঘুরতে আবার যাবো না বাড়ি যাবো? তো এখন আমরা উপর থেকে বলতে নিচে চলে আসলাম। আর তোমরা উপরে যাওয়ার জন্য এই সিঁড়িটা পেয়ে যাবা। তো উপরে আরামসে উঠতে পারো এই সিঁড়ি দিয়ে। আর মন্দিরটার নাম হচ্ছে সীতারাম মন্দির। তো আসলে চ্যানেলটিতে যারা যারা নতুন হয়ে আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। তো জয় হিন্দ, জয় ভারত, দেখা হবে 15 আগস্ট।